এইগুলো হচ্ছে গিমা শাক। এগুলো গিমা শাক জঙ্গলমহলের মাঠে ঘাটে এই গ্রীষ্মকালে পাওয়া যায়। একটু সামান্য বৃষ্টি, কালবৈশাখীর বৃষ্টি হলে এগুলো কচি কচি ডগ জন্মায়। এগুলো স্বাদে একটু তেতো। জঙ্গলমহলের মানুষের দুপুরবেলায় ভাতের সাথে গিমা শাকের চড়চড়ি বা গিমা শাককে সিদ্ধ করে সামান্য একটু তেল দিয়ে লঙ্কা দিয়ে চকুটে খায়। এগুলি খুব উপকারীও বটে, বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা তাদের ক্ষেত্রে এটি খুবই উপকারী। এগুলি সংগ্রহ করার পর, মাঠ থেকে নিয়ে আসার পর এর সবুজ সবুজ পাতা ডগগুলোকে ডাঁটাটার থেকে আলাদা করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে সবুজ অংশটা, কচি অংশটা কাণ্ড থেকে আস্তে আস্তে করে নিতে হবে। এইভাবে যেমনভাবে করা হচ্ছে এইভাবে করে নেওয়া। ডাঁটাগুলোর থেকে কচি কচি পাতাগুলো, ডগগুলো আলাদা করে নেওয়া হলো। এরপর এটাতে জল দিয়ে জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা বালি থাকতে পারে, তাই খুব সুন্দর করে ধুতে হবে যাতে বালিগুলো নিচে পড়ে যায়। একটু বেশি পরিমাণ জলে ভিজিয়ে নিতে হবে। আগের থেকে গিমা শাকগুলো জলে ভিজিয়ে রাখা ছিল যাতে বালিটা নিচে পড়ে যায়, পরিষ্কার ধোয়া হয়ে যায়। এরপর দেখুন, গরম কড়াইতে সামান্য এক ফোঁটা তেল ফেলে দেওয়া হলো। জঙ্গলমহলের মানুষ বেশি তেল মশলা পছন্দ করে না। তেলটা গরম হয়ে এসছে, এর সাথে একটা লঙ্কাকে দিয়ে দেওয়া হলো। তার মধ্যে লঙ্কাটা একটু গরম হয়ে এসছে, খরা খরা হবে। এর মধ্যে গিমা শাকগুলো দিয়ে দেওয়া হবে। সারাদিন রোদে কাজ করে, জঙ্গলমহলে তীব্র রোদ, গ্রীষ্মকালে যেন গা মুখ সব সিদ্ধ হয়ে যায়। দুপুরবেলায় একটু গিমা শাকের চোখটা যদি হয়, আর কিছু লাগে না জঙ্গলমহলের মানুষের। এই এলাকার মানুষ শাক একটু বেশি পছন্দ করে। প্রতিদিন খাবার সাথে একটু শাক থাকলে ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো, সামান্য লবণ। এরপর একটু নেড়ে তাতে একটু জল দিয়ে দেওয়া। একটুকু হলুদ দিলে আরও কালারটা ভালো হয়। এরপরে একটু সামান্য জল দিয়ে দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়। প্রায় হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিলেই হলো। খুব সহজ পদ্ধতিতে রান্না। তেল মশলা খুব বেশি পছন্দ করে না এখানের মানুষ, তাই এই গিমা শাকের ভর্তা এটাকে সামান্য একটু চকুটে নিলেই হলো। এতে জঙ্গলমহলের মানুষ এক থালা ভাত দুপুরবেলায় খেয়ে নেবে।